আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকে পড়াশোনা শুরু করা যাক। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করি। আজ আমাদের বিষয় নদীর দেশ। বাংলাদেশ নদীর দেশ। শত শত নদী আছে এই দেশে। জালের মতো ছড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুনমুখা। আরেকটা নদীর নাম আবার দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়েও আছে। ধানতারা, ধানসিঁড়ি, এগুলো ছোট ছোট নদী। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী একরকম নয়। কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু করে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেকটি নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাইর নামের বড় বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশের আরেকটি নদী নাম মেঘনা। মেঘনায় এক সময় অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে একটি নদী, তার নাম নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটির বেশ খরস্রোত। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্যে মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বর, নীলকমল, এই রকম নদী। এইসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটা নদী আছে, নাম তার সৌমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আর এক নদী, পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদীরও কি শক্তি। দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলেছি, নদীকে নোংরা করেছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানিও নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচলে নদীর মাছ বাঁচবে, অন্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা ইভান, বলো তো দেখি, হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কোন নদী? হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী। মারুফ, এবার তুমি বলো, বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে কোন নদী? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে মেঘনা নদী।
ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কোন নদী? বলো তো স্নেহা। ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কর্ণফুলী নদী। মেহেক, তুমি বলো, মা মাছেরা ডিম ছাড়ার জন্যে কোন নদীতে আসে? মা মাছেরা ডিম ছাড়ার জন্য হালদা নদীতে আসে। ওয়াহিদ, এবার তুমি বলো, সাপের মতো পেঁচিয়ে চলেছে কোন নদী? সাপের মতো পেঁচিয়ে চলেছে সৌমেশ্বরী নদী। রুহানি, এবার তুমি বলো, ছোট বড় পাথর বয়ে নিয়ে আনে কোন নদী? ছোট বড় পাথর নিয়ে আনে পিয়াইন নদী। কোন নদীর ইলিশ বিখ্যাত? বলো তো মুশফিক। পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। কোন নদীর পানি ময়লা কালো হয়ে গেছে? বলো তো দেখি স্নিগ্ধা। বুড়িগঙ্গা নদীর পানি ময়লা কালো হয়ে গেছে। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিয়েছো। আর এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম নদী আমাদের অনেক উপকারে আসে, আর আমাদের উচিত এই নদীকে পরিষ্কার রাখা এবং এই নদীগুলোকে বাঁচিয়ে রাখা। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।